চেন্নাইকে কিন্তু তুলি দিয়ে উড়িয়ে দিল লখনৌ সুপার জায়েন্ট এবং মহাদানব মিচেল মার্শ। কি অনবদ্য ইনিংস! 38 বলে 90 রান, 7টা 6 এবং 9টা 4-এর বদালত। দারুণ একটা ইনিংস। এবং অবশ্যই বলবো নিকোলাস পোরানের চারটে 6। অংশুল কম্বোজ লিটারেলি চেন্নাই সুপার কিংসের বোঝ হয়ে দাঁড়িয়েছে এখন। কালকে 2 ওভার 4 বল করেছে এবং রান দিয়েছে 63 রান, যেটা চেন্নাই সুপার কিংসের হিস্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট কনসিডেড রান। এর আগে খলিল আহমেদ 2025 সালে 3 ওভারে 65 রান দিয়েছিলেন এবং এইবার কম্বোজ 2 ওভার 4 বলে 63 রান দিয়ে কালকে ভাসিয়ে করে দিয়েছে চেন্নাই সুপার কিংসের টিম। চেন্নাই সুপার কিংসের একটা সিরিয়াসলি সুযোগ ছিল গত ম্যাচটা জেতার এবং 14 পয়েন্ট নিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার, কিন্তু তাদের পক্ষে এখন একটুখানি জিনিসটা আরও বেশি চাপের হয়ে গেল। হাতে কিন্তু এখনও ম্যাচ বাকি রয়েছে দুটো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 16তে দাঁড়াবে, কিন্তু সামনে রয়েছে আরও কঠিন প্রতিপক্ষ। তাদের এগেনস্টে ম্যাচ জেতাটা চেন্নাইয়ের পক্ষে একটু টাফ হয়ে যাবে। চেন্নাইয়ের কালকে শুরুটা একদমই ভালো হয়নি, কিন্তু কালকে ভালো ব্যাট করেছে তাদের মিডল অর্ডারে ব্যাট করতে আসা কার্তিক শর্মা। একটা 72 রানের ইনিংস খেলে এবং তার ব্যাটের ওপর ভর করে রানটা 180-তে পৌঁছায়। কিন্তু কালকে মিচেল মার্শ এবং ইম্প্যাক্টে ব্যাট করতে আসা জস ইংলিশ যেভাবে কালকে ম্যাচটা শুরু করেছিল, ম্যাচটা একেবারে এক পেশে করে দিয়েছিল। লাস্ট 20 বল বাকি থাকতে ম্যাচটা তারা ইজিলি জিতে যায় এবং ম্যাচটা তাদের একটা বাড়তি বুস্ট যোগাবে। ন্যাচারালি এই বছর কোয়ালিফিকেশনের দৌড়ে নেই, কিন্তু তারা একটা ম্যাচ জিতে চেন্নাইয়ের রাস্তাটাকে আরও একটু বাধা সৃষ্টি করলো। আজকে ম্যাচ রয়েছে কলকাতা এবং গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্স অলরেডি 16 পয়েন্ট নিয়ে মোটামুটিভাবে কোয়ালিফিকেশনে রয়েছে, কিন্তু কলকাতার কাছে আজকে কিন্তু ম্যাচ জয়ের হাতছানি। খেলাটা হবে কলকাতার মাটিতে। কালকে অলরেডি বৃষ্টি হয়েছে কলকাতাতে এবং আশা করছি আজকে পেস বোলাররা অনেকটা বেশি বাড়তি সুযোগ পাবে। গুজরাট টাইটান্সের পেস বোলারদের দেখলে খানিকটা মুখে একটা কম্পন শুরু হয়, কারণ মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা এবং আরও বাকি যে বোলাররা রয়েছে তারা দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তাছাড়া রয়েছে কেরামতি খান, সে কিন্তু বলে দারুণ স্পিন করছে। কলকাতার কাছে মাস্ট উইন গেম। কলকাতারও কিন্তু স্পিন বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, কিন্তু যেটা আমার কাছে সব থেকে ইরিটেটিং লাগছে সেটা হচ্ছে বৈভব আরোরা। কেন যে মালটাকে খেলায় কলকাতা বুঝি না। আরও যে বেঞ্চে প্লেয়াররা রয়েছে তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার। এই বছর তো মোটামুটি তাদের কোয়ালিফিকেশনের রেস শেষ না হলেও অলমোস্ট কিন্তু তারা বাইরে চলে যাবে, কারণ উপরের দিকে যে টিমগুলো রয়েছে হায়দ্রাবাদ তাদের কিন্তু অলরেডি 14 পয়েন্ট করে রয়েছে। গুজরাট অলরেডি কোয়ালিফিকেশন হয়ে গেছে। রাজস্থান রয়্যালসের কিন্তু 12 পয়েন্ট, অলরেডি 3টে ম্যাচ বাকি রয়েছে। তো এই মুহূর্তে কলকাতার জন্য একটু চাপ হলেও বাকি বোলারদের কিন্তু সুযোগ দেওয়া দরকার। বৈভব আরোরাকে কিন্তু আর নেওয়া যাচ্ছে না, জাস্ট কারণ তার বলে সেইরকমভাবে কিছু কেরামতি নেই। জাস্ট ফুলার বল করে এবং প্রচণ্ড মার খেয়ে 12-14 ইকোনমিতে মার খেয়ে একটা উইকেট তোলে, যেটা যে কোনো বোলারই তুলতে পারে। একটা ইন্টারন্যাশনাল লেভেলের বোলার, তাকে অনেকটা বেশি কনসিয়াস হওয়া, অনেক বেশি স্থিতিশীল এবং অনেক বেশি মার্জিত হওয়া দরকার লাইন লেন্থের দিক থেকে, কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে না বৈভব আরোরাকে। কার্তিক ত্যাগে অনবদ্য, আজকে হয়তো ব্যাক করতে পারে চক্রবর্তী এবং সুনীল নারিনের ডুও। ম্যাচটা কিন্তু কলকাতার মাঠে আছে এবং কলকাতার কিন্তু জেতার একটা প্রবল সম্ভাবনা আছে। ধরে নিচ্ছি তাদের ব্যাটসম্যান গুজরাটের শুভমান গিল এবং সাই সুদর্শনের জুটি অনেক বেশি টাফ তাদেরকে আউট করা, কিন্তু তাও কলকাতার মাটিতে কলকাতার টিম কিন্তু অন্যভাবে শুরু করতে পারে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।